الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وقال النبي صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين बुजुर्गान मोहतरम, बयान चलतेছিল गुनाह दुई प्रकार। किछु गुनाह हलो कल्बेर द्वारा हय, ओटाई शिकड़ मूल। और किछु गुनाह हलो हाथ पा अंग प्रत्यंग एगुलो दिए हय, बाह्यिक गुनाह। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দায়িত্ব দিয়েছেন, তুমি নিজেকে উভয় প্রকার গুনাহ থেকে পাক রাখো, দূরে রাখো এবং নিজেকে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত রাখো। কোন মুহূর্তে তোমার মৃত্যু আসবে কেউ জানে না। মালাকুল মউত কোন নোটিশ দিয়ে আসবে না, তুমি তো এর থাকো। এই মুহূর্তে যদি ডাক আসে তো তুমি যেন খালি হাতে না যাও। ইমান শেখো নাই, নামাজ শেখো নাই, কোরআন শেখো নাই, হালাল হারাম শেখো নাই, এই অবস্থায় যেন তোমার যেতে না হয়, এটা আল্লাহর নির্দেশ। মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। একটা সংবাদ পাইলাম, এক ভাই বিবাহ করছেন, বিবিকে উঠায় আনছেন। লোকজন আত্মীয় স্বজন দাওয়াত দিচ্ছেন, অলিমা খানার দাওয়াত। বিয়ে উপলক্ষে খানা হয় না, ছেলের পক্ষ থেকে হয়, মেয়ের পক্ষ থেকে শরিয়াতে নেই। এজন্য আমি বলেছি অনুষ্ঠান ছেলের বাড়িতে হবে, মেয়ের বাবা করবে না। তো সেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে, লোকেরা খাওয়া দাওয়া করতেছে। এর মধ্যে ওই বেচারার জ্বর আসছে। তার আত্মীয় স্বজনরা হাসপাতালে নিয়ে গেছে। লোকেরা অলিমার খানা খাইতেছে আর সে হাসপাতালে।
দুপুরের খানা ছিল, বিকালের দিকে হাসপাতাল থেকে খবর আসলো ওনার ইন্তেকাল হয়ে গেছে। বিয়ে করলো, তার পরক্ষণে বিবিকে নিয়ে আসলো, তারপরের দিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে অলিমা খাওয়াইতেছে। লোকেরা অলিমা খাইতেছে, আসে হাসপাতালে, কিছুক্ষণ পর চলে গেছে। এই হলো আপনার আমার হায়াত। কিসের গর্ব করি আমরা? গর্ব কিসের? কিসের দাপট দেখাই আমরা? আজরাইল যখন আসবে আপনার কোন দাপট চলবে? আপনি যত বড় শক্তিধর হন, ক্ষমতাবান হন, আপনার যত জনবল থাকুক, আজরাইল যখন আসবে তারা আপনাকে সাহায্য করতে পারবে? জনবল, টাকার বল, কোন বল কাজে লাগবে? অসহায় মতো চলে যেতে হবে। সাদ্দাত চলে গেছে, নমরুদ চলে গেছে, ফিরাউন চলে গেছে, হামান চলে গেছে, আবু জাহাল চলে গেছে, আবু লাহাব চলে গেছে। কিয়ামত তাক যত লোক এরকম বড়াই করবে, এদের পরিণতি খুব কঠিন। আজকাল তো আশ্চর্যজনক কথা কানে আসতেছে, আশ্চর্যজনক, যা এই ১৫০০ বছর কেউ শোনে নেই। কি আলেম ওলামা যা ফতোয়া দিচ্ছেন এইগুলো কোরআন হাদিস সম্মত না। আর তারা ইংরেজি শিক্ষিত লোকেরা, সিনেমার লোকেরা, থিয়েটারের লোকেরা, নাট্য মঞ্চের লোকেরা, তারা শরীয়ত সম্মত ফতোয়া দিচ্ছে। আর উলামারা যারা জিন্দেগি ওয়াকফ করছে ইসলামের জন্য, তারা ভুল ফতোয়া দিচ্ছে। আমাদের মুরব্বী হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, আমার ব্যক্তিগত মুরব্বী উনি, আমরা একই পীরের মুরিদ। আমরা কোন রাজনৈতিক দল করি না, আমরা লোকদেরকে উজু নামাজ এগুলো শিখাই, এগুলো শিখাই। কিন্তু মাসআলা তো বলতে হয়, এটা আলেম হিসেবে আমাদের দায়িত্ব। আর এই দায়িত্ব যদি সিনেমাওয়ালারা নিয়ে যায়, হ্যাঁ, নাট্যমঞ্চওয়ালারা নিয়ে যায়, তাহলে আমাদের কাজ কি থাকলো? আমরা কি করব? আর আপনারা চিকিৎসা কোত্থেকে নেবেন? আগে তো কথা ছিল যার কাজ সে করবে, যে যেটা এক্সপার্ট সে ওই লাইনের খেদমত করবে। এটা আগের থেকে চলে আসছে নিয়ম, যে যেটা এক্সপার্ট সে সেটা করবে। এখন সেটাকে উল্টাই দেওয়া হইতেছে, সবই উল্টানো হয়ে গেছে, এই একটা বাকি ছিল, এটা উল্টাই দেওয়া হয়েছে। এখন তারা ফতোয়া দিবে, ওলামারা যেহেতু গলত ফতোয়া দেয়, তারা কোরআন হাদিস বোঝে না, তো তারা কি ফতোয়া দিবে?
তাহলে আপনারা এখন চিকিৎসা করতে গেলে আর ডাক্তারের কাছে যাবেন না, আপনারা কোন দর্জির কাছে যাবেন। মুফতি যদি ফতোয়া দিতে না পারে তো ডাক্তাররাও চিকিৎসা করতে পারবে না, দর্জিরা চিকিৎসা করবে। বুঝছেন না? যত উল্টা পাল্টা আছে। বিল্ডিং বানাইবেন তো কোন নাপিতের কাছে যাইবেন, নকশা দাও ভাই, নাপিত নকশা দিবে। এটাই কিয়ামতের আলামত। হাদিসে এটাই আসছে, সব উল্টা পাল্টা হয়ে যাবে। একটা হাদিসে কিয়ামতের 15টা আলামত বলা হয়েছে, 15টা মেইন মেইন আলামত কিয়ামতের। তার প্রথম আলামত এটা, ইদা তুখিদাল ফাইউ দুআলান। অনেক আলামত এখানে আছে। লোকেরা এলেম শিখবে দুনিয়ার জন্য। এলেম কি দুনিয়ার জন্য? লোকেরা মায়ের কথা শুনবে না, বউর কথা শুনবে। লোকেরা বাপের কোনো সম্মান দেখাবে না, বন্ধু বান্ধবের জন্য বিরাট আয়োজন। মসজিদে হট্টগোল করবে, এটাও কিন্তু শুরু হয়ে গেছে। কোন আলেম কথা বললে একজন দাঁড়িয়ে দেয়, আরে বাবা তোমার প্রশ্ন থাকলে পরে প্রশ্ন করো। ভাই হুজুর এই কথাটা বুঝলাম না। তুমি মাঝখানে দাঁড়ায় তার বয়ানটাকে পণ্ড করে দিছ, তোমার মাথায় কি ঘিলু না গোবর? তুমি বস্তা বস্তা সার্টিফিকেট নিয়ে আসছো বিদেশ থেকে, কি নিয়ে আসছো? কখন কোন কথা বলতে হবে এটাও তোমার এলেমে নেই, তোমার জ্ঞানের মধ্যে নেই, মাঝখানে দাঁড়ায় গেছে। তুমি একটা আলিফ বলতে পারো না সেটা করে। বলা হয় যে আলিফের মাখরাজ, তুমি বলতে পারবা আলিফের মাখরাজ কি? পয়লা অক্ষর, পয়লা অক্ষর আলিফ, মাখরাজ বলতে পারবা? গ্রাজুয়েট হয়ে যাচ্ছে, আর তুমি মাঝখানে দাঁড়িয়ে বয়ানটাকে পণ্ড করে দিচ্ছ। এমনি ওয়াজ মাহফিল নিষেধ হয়ে গেছে। এই দেশটা কি হয়ে গেছে আল্লাহ জানে। তো এখন আমরা আর ফতোয়া দিতে পারবো না, এই হলো তাদের বক্তব্য। ফতোয়া দেওয়ার দরকার ওই নাট্যমঞ্চ থেকে নিয়ে আসবেন ফতোয়া। নাউযু বিল্লাহি মিন যালিক। তো একটা কথা বলতেছিলাম, কিয়ামতের যে 15টা আলামত বলা হয়েছে, কয়েকটা তো কইলাম। 1 নম্বরটা হলো ইদা তুখিদাল ফাইউ দুআলান। জনগণের মালকে যারা যখন দেশ চালাবে তারা এটাকে নিজের মাল মনে করবে। জনগণের মালকে নিজের মাল মনে করবে। তো কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, যেখানে ইচ্ছা খরচ করবে, যেখানে ইচ্ছা খরচ করবে, ফালতু কাজে খরচ করবে। এটা তোর মাথায় নেই, এটা আমার বাপের টাকা না, জনগণের টাকা। এটা জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। দেখেন নবীজি 1400 বছর আগে এটা বলে গেছেন যে জনগণের টাকাকে নিজের টাকা মনে করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এগুলো কিছু দুঃখের কথা আপনাদেরকে বললাম।
আসলে বয়ান তো এগুলো ছিল না। বয়ান ছিল 2 প্রকার গুনাহ ছাড়তে হবে, বাহ্যিক গুনাহ, অন্তরের গুনাহ। 2 প্রকার গুনাহ ছাড়তে হবে। আর অন্তরেরটা হলো মেইন, ওটা থাকলে বাহ্যিক গুলো হয়। আর ওটা যদি কোনো মাশায়েখের কাছে যায়, হক্কানি পীর মাশায়েখ, ওই বিভিন্ন বাগি আর ভান্ডারি না, হক্কানি পীর মাশায়েখের কাছে ওইগুলো চিকিৎসা করা যায়। অন্তরের রোগ, অহংকার, লোভ লালসা, হিংসা বিদ্বেষ, রিয়া, রাগ, নাশকরি, আল্লাহর নেয়ামতের শুকর আদায় না করা, বেসবরি, যেখানে আল্লাহ সবর করতে কইছে সবর না করা, এরকম 10টা রোগ আছে। এই 10টা রোগের চিকিৎসা করাইতে পারলে তার বাহ্যিক গুনাহগুলো ঝরে যাবে, ছুটে যাবে ইনশাআল্লাহ। এটার নাম আত্মশুদ্ধি। তো বিগত অনেকগুলো জুমা থেকে এই বয়ানই চলতেছিল। গত জুমায় যেটা বয়ান ছিল অহংকার, অহংকারের ব্যাখ্যা নবীজি করেছেন 2টা শব্দ দিয়ে। অহংকার কাকে বলে 2টা শব্দ দিয়ে ব্যাখ্যা করেছেন। একটা বলেছেন মানুষকে হেয় নজরে দেখা, এইগুলো কিছু বুঝে, গরু ছাগল, নিজেকে এত বড় মনে করা যে অন্য মানুষ গরু ছাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। 2 নম্বর আলামত নবীজি বলেছিলেন যে হক তার সামনে আসলে সেটা অস্বীকার করে। হক কথা বলা হলো, অস্বীকার করে। এটা তাকাব্বুরের আলামত, তাকাব্বুরের আলামত। ওলামারা হক কথা বলে যাবে, ওলামারা কোনো দিন জেল, জুলুম, ফাঁসি এগুলোর পরোয়া করে না। দুনিয়ার সরকারের যেরকম আমলা আছে, আছে না, তারা সরকার যা কয় তাই। এখন যদি বলে রাত 12টা, কহা জি স্যার, এই যে চাঁদ দেখা যাইতেছে। এরা হলো দুনিয়ার সরকারের আমলা। আমরা আসল সরকারের আমলা, তার পক্ষ থেকে আমরা কাজ করি। যিনি দুনিয়ার সরকারকে ফুলের মালা দিয়ে আনেন আর জুতার মালা দিয়ে নামান, সেই সরকারের লোক আমরা। আমাদের কাছে আমেরিকার দাম একটা পিপিলিকা সমানও না। আমেরিকার দাম একটা পিপিলিকা সমানও না। যাদের ঈমান নেই তারা তো এগুলো শুনলে পাতলা পায়খানা শুরু হয়ে যাবে, তো শেষ। আমেরিকা খেপে গেছে, অমুক খেপে গেছে, আমরা শেষ। এগুলো কোনো মুমিন বিশ্বাস করে না। সে জানে আমার হায়াতের বাজেট আছে, এই বাজেট যতক্ষণ আছে আমাকে কেউ কিছু করতে পারবে না। বাজেট যখন শেষ হয়ে যাবে তখন আমাকে আল্লাহর কাছে যাইতে হবে, কেউ আমাকে ধরে রাখতে পারবে না। অহংকার আমার সাজে না।
1 মিনিট পরে আমার জীবনে কি বাস্তবতা নেমে আসতেছে, 1 মিনিট পরে আমার জীবনে কি বাস্তবতা আসতেছে আমার জানা নাই। অনেক লোক অহংকারী কথা বলছে, আল্লাহ গজব তাদেরকে ধরে ফেলছে। কারো হার্ট অ্যাটাক হয়ে গেছে, কারো বাড়ি পুড়ে গেছে, এক একজনের এক গজব আসছে। আসলে দুনিয়ায় আল্লাহ ধরার কথা না, তিনি তো বিচারের জন্য দিন ঠিক করে রাখছেন হাসরের ময়দান। দুনিয়া হলো পরীক্ষার হল, হলে তো ভুল লিখলেও স্যারেরা কিছু বলে না, বলে, কিন্তু যখন রেজাল্ট দেয় তখন বোঝা যায়। পরীক্ষার হল, কে কি করতেছে শুধু ফেরেশতারা লিখতেছে, কিছুই বলতেছে না, কিন্তু এক সময় কৈফিয়ত দিতে হবে। তুমি কি করে আসছো? সামান্য দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার স্বার্থে দিন ইমানকে নষ্ট করে আসছো, দিন ইমানকে নষ্ট করে আসছো, মানুষের হক নষ্ট করছো, ইসলামের ক্ষতি করে আসছো, দেশের ক্ষতি করে আসছো। তোমার কয়টা পয়সার জন্য, তোমার কয়টা পয়সার জন্য তুমি এগুলো করছো? এই হারাম পয়সা থাকবে? এসব হারাম পয়সা তারা নেয়, এগুলো কিন্তু টেকে না, তার হায়াতেই চলে যায়। এবং দেখবেন এদের ছেলে পেলে সব প্রতিবন্ধী, প্রতিবন্ধী, দেখতে খুব নাদুস নদুস, কিন্তু হেডকোয়ার্টার নেই। ওই যে হারাম পয়সা দিছে, দেশের ক্ষতি করছে, দশের ক্ষতি করছে। তার যুক্তি হলো আমাকে নির্দেশ করা হয়েছে। আরে তোমাকে যদি নির্দেশ করা হয় অমুকের ঘরে আগুন দাও, তুমি দিবা? এটা সে কি অন্যায় করছে? এটা আল্লাহর কাছে এই জব চলবে? নির্দেশ আসছিল, তুমি নির্দেশটা বিবেচনা করবে না, এটা আমার আল্লাহ কি বলে, আমার রসুল কি বলে, এটা বৈধ কিনা, তোমাকে ব্রেন কি জন্য দেওয়া হয়েছে, কোরআন হাদিস কেন নাযিল করা হয়েছে? তুমি অন্ধের মতো গোলামি করবা এই জন্য দেওয়া হয়েছে? নাউযুবিল্লাহ মিন যালিক। তো তাকাব্বুরের দুটা আলামত নবীজি বলছেন, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হক যখন সামনে আসে গ্রহণ না করা। এই এখন যেটা দেখা দিতেছে, হক গ্রহণ করতেছে না। আরে বাবা, ওলামাদের কথা, তোমার ওলামাদের দায়িত্ব বলা, তারা বলে যাবে, আপনি যা করেন করেন, ওলামাদের জবান কোনোদিন বন্ধ করতে পারবেন না। যেহেতু ইসলামকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ নিচ্ছে, তাদের কথা আপনার ভালো লাগলে আমল করেন, ভালো না লাগলে আমল করেন না, আমল করেন না। আপনাকে দোজখে যেতে কেউ ঠেকাবে না, আপনার ভালো না লাগলে আমল করেন না। কিন্তু কোন আলেম তো আপনার ঘাড়ের উপরে লাঠি ধরে নেই, আমি যে ফতোয়া দিছি এটা বেটা তোর মানতে হবে, এরকম কি কোন আলেম বলতেছে? তারা শুধু শরীয়তের বিধানটা বলে দিচ্ছে। তো এই কাজটা ঠিক না, এটা কোনো সম্মান দেখানো না, এটা তার কবরে আযাব বাড়ানো। এটা বলে দিচ্ছে, বলা তাদের দায়িত্ব, এতে মাথা গরম করার কি আছে? ওলামাদেরকে বলতে দিবেন না?
কোনো মাথা গরম করার কিছু নেই। যারা যখন দেশের পরিচালক হয় তাদের অনেক ঠান্ডা মাথা লাগে। আল্লাহ তৌফিক দান করুন। তো বলতেছিলাম তাকাব্বুরের আলামত হলো হক গ্রহণ না করা। তারা এই হকটাকে তো মানতেছে না, উল্টাটারে কইতেছে এইটা হলো কোরআন হাদিস সম্মত, হকের উল্টা না হক। আরে না হক রে না হক বলো, সেই থেকে আবার দাবি করা হইতেছে কি এই না হকটা হলো কি? হ্যাঁ, এদেশের লোক মাথা খারাপ। কালকে দেখলাম এক গ্রুপ ফতোয়া দিচ্ছে স্বাধীনতার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। স্বাধীনতার বিরুদ্ধে কি অর্থ? কোন অর্থ তো আমি বুঝতে পারলাম না। স্বাধীনতার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, কি কি মাথা খারাপ নাকি? এই একজন স্লোগান দিচ্ছে, একজন কইতেছে, সবাই কইতেছে মাইকে, মুখ না। কি পাগলের দেশ! আল্লাহ হেফাজত করুন। এই জন্য হক কথা মনে চাইলে মানেন, মনে না চাইলে মানেন না। আপনি জবাবদিহি করবেন, কিন্তু আপনি বাতিলকে বলেন না যে এই বাতিলটা হলো কোরআন হাদিস সম্মত, এইটা হলো শরিয়ত সম্মত। আলেমরা বুঝতেছে না, এটা বলেন না। বাতিল বাতিল। আজকে যে বিষয়টা সংক্ষেপে বলতে চাই সেটার নাম হলো, আরবিতে বলে ওজব। আরবিতে কি বলে? ওজব। আর উর্দু ফার্সিতে বলে খুদ পছন্দি। খুদ পছন্দি। এটা তর্জমা করলে এই তর্জমা হয়, নিজের গুণে নিজে মুগ্ধ হওয়া। নিজের গুণে নিজে, এটা একটা রোগ আমাদের সবার ভিতর আছে, আমার মধ্যে আছে। আমরা এই রোগ দূর করার জন্য ইন্ডিয়া সফর করছি। লখনউর ভিতরে একটা জেলা শহর আছে হারদই, সেখানে আমার পীর হুজুর থাকতেন, পরে মারা গেছে। হারদই জেলা শহর, লখনউ থেকে ট্রেনে 2 ঘন্টা লাগে। এদেশের সমস্ত বড় আলেম ওনার মুরিদ ছিল, আমি একা না। মাওলানা মাহমুদুল হাসান সাহেব, বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক সাহেব, তারপরে শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব, সব তার মুরিদ। আর উনি হলো মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহ সরাসরি খলিফা। আমরা তার কাছে গেছি, চেষ্টা করছি। ফল দেওয়ার মালিক আল্লাহ। তো এটাও অন্তরের একটা রোগ। তাকাব্বুরের সাথে, অহংকারের সাথে এটার পার্থক্য কি? অহংকার হলো অন্যের তুলনায় নিজেকে ভালো মনে করা, অন্যের তুলনায় নিজেকে ভালো মনে করা। আর এইটা আজকে যেটা বলতেছি আর একটা রোগ, কলবের রোগ, অন্তরের রোগ। কারোর সাথে তুলনা, এটা তুলনা করে না। এটা হলো আমি ভালো, অন্যরা কি তা আমি জানি না।
আমার সবকিছু ভালো, আমার চলাফেরা, আমার খাওয়া দাওয়া, আমার ওঠা বসা, আমার কথাবার্তা, আমার সবকিছু কি খুব সুন্দর। এর ওটা মনে হয় ওইটা হলো রোগ। এটি হলো কি রোগ। এটা তাকাব্বুরের, অহংকারের কাছাকাছি একটা জিনিস। সবকিছু ভালো মনে হলো, আপনি যে ইবাদত করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, এগুলো কবুল হয়েছে কিনা আপনার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, তাহলে ভালো মনে করে কি লাভ হলো? ভালো মনে করে কি লাভ হলো? তারপরে আপনার মৃত্যু ইমানের সাথে হবে কিনা, ইমানের সাথে হবে কিনা, না ইমান ছাড়া হবে, এটা কি জানা আছে? তাহলে আমার সব ভালো, নিজের গুণে নিজে মুগ্ধ, এর কি অর্থ? আপনার নফসকে আপনি চিনেন না? এ কত শয়তানি করে আসছে, আপনাকে দিয়ে কত গুনাহ করায় আসছে, আপনি একে চিনেন না? আপনার নফসকে আপনি চিনেন না? আপনাকে দিয়ে কত গুনাহ করাইছে। শুধু কৈফিয়ত নফস দিবে না, কৈফিয়তটা আপনাকে দিতে হবে। আপনাকে আল্লাহ তাআলা বিবেক দিছে, কোরআন দিছে। তাহলে কেউ প্রশংসা করলে আপনি ভুলতেছেন কেন? লোকেরা আমার প্রশংসা করতেছে, নিশ্চয় আমি কিছু একটা হয়ে গেছি। অথচ জানে আমি জীবনে কত কিছু করছি, কত রকম পাপ করছি, সব জানা আছে। কেউ প্রশংসা করলো আর নিজেকে বিরাট কিছু মনে করলো, আমি নিশ্চয় কামেল কামেল মানুষ। ইমাম গাজ্জালি ঘটনা লিখছে, এক লোকের একটা ঘোড়া ছিল, বেকার, কোনো কাজ দেয় না, খালি উল্টা পাল্টা করে। তো বাজারে নিয়ে গেছে, মালিকের তো খুব ভালো করে জানা আছে যেটা বেকার, খুব ভালো করে জানা। তো বাজারে বেচতে নিয়ে গেছে। তো বাজারে বেচতে নিয়ে গেলে তো দালাল ধরতে হয়। দালাল ছাড়া তো কিছু হয় না। আজকাল কোন কাজটা আছে দালাল ছাড়া হয়? সব জায়গায় মধ্য সত্যভোগী, এদের কারণেই জনগণের সব খরচ বেশি পড়ে দিতেছে, প্রত্যেকটা জিনিসের দাম বেশি পড়ে দিচ্ছে, এই গ্রুপটার কারণে, মধ্য সত্যভোগী। তো বাজারে নিয়ে দালালের কাছে পেশ করছে, ভাই এটা একটু বেচে দেন। তো দালাল এই ঘোড়ার ফজিলাত বয়ান করতে আরম্ভ করছে, এই ঘোড়ার ফজিলাত বয়ান করতে আরম্ভ করছে। এই ফজিলাত শুনে ঘোড়ার মালিক যে, সে কোথায়, ভাই ঘোড়া ফেরত দেন, এটা আমি বিক্রি করবো না, এত ভালো ঘোড়া এটা, এটা আমি বিক্রি করবো না। দালালের কাছে, গাধা, আমি তো এটা বিক্রি করার জন্য কইলাম, দেখি বাস্তব নাকি? তুই বেটা তোর বাস্তব জানোস, সারা জীবন এর দিয়ে কাজ নিতে পারলি না, এখন দায় থেকে বেচতে আসছো, আর আমার একটু প্রশংসা শুনে তুই সারা জীবনের অভিজ্ঞতা ভুলে দেয়, এখন কইতে আসো যে এটা বেচবা না। ঠিক আমাদের এই অবস্থা, প্রত্যেকে নিজের সম্পর্কে জানি, আমার হালাত
অথচ কেউ একটু প্রশংসা করলো, মাশাআল্লাহ আপনি তো খুব নামাজি। বাস অমনি নিজেকে কামেল মনে করতে আরম্ভ করলাম। সারা জীবনের অভিজ্ঞতা ভুলে গেলাম, যে নিজেকে কি মনে করলাম, কামেল মনে করলাম। যে প্রশংসা করলো হইল দালাল। এদেশে যত হক্কানি সিলসিলা আছে, দিনী কাজ যারা করে, এদের তিনটা সিলসিলা আছে। একটা হলো কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা, এটা সিলসিলা। আর একটা সিলসিলা হলো দাওয়াত ও তাবলীগ, যদি সেটা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে হয়, কোন স্কলারের তত্ত্বাবধানে না, কোন ইংরেজি শিক্ষিত লোকের তত্ত্বাবধানে না। তারা দিন কি বুঝবে? তারা দিন বুঝছে ওই 6 অন্ধ হাতি দেখতে গেছিল, ওরা কি হাতি দেখে আসছে, ওদের জিজ্ঞেস করেছে হাতি কেরাম। এক অন্ধ কইলো হাতি হইলো খাম্বার মতো, আরেকজন কইলো ছাদের মতো, আরেকজন কইলো যে চাউল ঝাড়ে না, কুলার মতো। একটাও কি হয়েছে? তো ওরা তো ইসলাম বুঝে এরকম এক সাইড। ওদের নেতৃত্বে তবলিগ, ওরা এখন নিজেদের নাম তবলিগ ব্যবহার করে না, নিজেদের নাম ব্যবহার করে আমরা হলো এতাত, এতাতি ভাই, তবলিগ ব্যবহার করেন। এতাত, এতাত মানে অনুসরণ। কার অনুসরণ করো? তোমার নেতা হকের উপর আছে কিনা? একটা আলেমকে ততক্ষণ অনুসরণ করা যাবে যতক্ষণ তিনি হকের উপরে 16 আনা কায়েম থাকবে। হকের থেকে বিচ্যুত হয়ে গেলে তার অনুসরণ অনুকরণ হারাম। জ্ঞান পাপী, এদেরকে বলে জ্ঞান পাপী। এই তাতে হলো জ্ঞান পাপী। আর এদেরকে টিকায় রাখা হয়েছে, টিকায় রাখা হয়েছে। তাহলে একদিনে এদেরকে কাকরাইলতে বের করে দেওয়া দিত, টিকায় রাখা হয়েছে। আল্লাহ তবলিগকে ঝামেলা মুক্ত করে দিক। একটা হলো কওমি মাদ্রাসা, একটা হলো ওলামাদের নেতৃত্বে তবলিগ, 3 নম্বর হলো হাক্কানি পীর মাশায়েখ। এই 3টা লাইনে দিনের কাজ হয়। তো হক্কানি পীর মাশায়েখ এদেশে যত আছে, হক্কানি ওই ভান্ডারিয়ার বাগি না, যত পীরের নাম এসেছে বাগি দেখবেন, বাগি। এই বাগি মানে হলো ফোড়া, ইমানের বিষ ফোড়া। এরা সব ইবলিসের এজেন্ট, গোমরা, মানুষের ইমান লুট করতেছে। তো যত হক্কানি পীর আছে, তাদের মূল যে ব্যক্তি, তার নাম হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। হাজী ইমদাদুল্লাহ, যিনি ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করছিলেন, শামিলিতে জিহাদ করছিলেন। ইংরেজদের অত্যাধুনিক অস্ত্রের সাথে মামুলি অস্ত্র নিয়ে কি করবে, ওনাদের চেষ্টা অনুযায়ী ওনারা চেষ্টা করছে। ইংরেজ যে তাড়ানো হয়েছে, এটা কোন মন্ত্রী মিনিস্টারের চেষ্টায় না, এটা কোন কায়দা আজমের চেষ্টায় না।
ইংরেজকে দেশ থেকে তাড়ানো হয়েছে ওলামায়ে কেরামের চেষ্টায়। দেওবন্দের প্রথম ছাত্র পরবর্তীকালে শাইখুল হাদিস হয়ে গেছিল মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি, তার আন্দোলনে। তিনি যখন দুনিয়াতে চলে গেছে, তার শাগরিদ শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী, তার নেতৃত্বে উনি তাহাজ্জুদের পরে দেওবন্দে বুখারী পড়াইতেন। হুসাইন আহমদ মাদানী তাহাজ্জুদের পরে কি পড়াইতেন? বুখারী পড়াইতেন। আর দিনে আন্দোলন করতেন। কাদের বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে। এই উলামাদের আন্দোলনে ইংরেজ এদেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু এসব ইতিহাস লেখা হয় নাই। ইন্ডিয়াতে একজনে লিখছে, সে এটার নাম দিছে চেপে রাখা ইতিহাস। চেপে রাখা ইতিহাস। সে বইয়ের ভূমিকায় অনেক হিন্দুর অভিমত আছে, তারাও স্বীকার করছে এটা ঠিক। এই যে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, তা কিন্তু মুসলমানরা করছে। ওলামা হিন্দুরা আসছে ওই শেষের দিকে। আমাদের বাংলাদেশ স্বাধীনতার সময় ভারত আসে নাই, কি পয়লা দিন ছিল? শেষের 13 দিন, শেষের 13 দিন হয়েছিল। এসে বিরাট দয়া দেখাইতেছে। তো ইংরেজ বিতরণের আন্দোলনে হিন্দুরা আসছিল, কিন্তু একদম শেষে। আসল আন্দোলনটা মুসলমানরা করছে। আজকে সে মুসলমানদেরকে তাড়ানোর জন্য রাষ্ট্রীয়ভাবে আইন করা হইতেছে। রাষ্ট্রীয়ভাবে আইন করা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হয়। তিনি কোন এক সময় মন্তব্য করছেন, এটার কি দরকার ছিল, এনআরসির কি দরকার ছিল। তার মানে তাদের এই আইনটার প্রতি উনি বিরক্তি প্রকাশ করছেন। বিরক্তি প্রকাশ করছে। কেউ ভালো কাজ করলে এটা স্বীকার করতে হবে, মন্দ কাজ করলে ভুল ধরাই দিতে হবে। মানা না মানা তার দায়িত্ব, আমাদের দায়িত্ব না যে মানাই ছাড়তে হবে। আমার কথা মানাই ছাড়তে হবে, এটা আমাদের কোনো দায়িত্ব দেওয়া হয়নি, রসুলকেও দেওয়া হয়নি। রসুলকে বলা হয়েছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানানো হয়নি। আর এক আয়াতে বলা হয়েছে ওমা আলা রাসূল ইল্লাল বালাগ, রসুলের দায়িত্ব হক কথা পৌঁছায় দেওয়া, বাস্তবায়ন করা না, পৌঁছায় দেওয়া। আমরা পৌঁছায় দিচ্ছি। তো আমি যে কথাটা বলতেছিলাম, এদেশে যত হক্কানি পীর আছে, মৌলানা আশরাফ আলী থানবী, হ্যাঁ, এই মৌলানা হুসাইন আহমদ মাদানী, মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি, মুফতি রশিদ আহমদ গঙ্গোহী, দেওবন্দের মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানতবী, এরকম যত বড় বড় ব্যক্তি চলে গেছে, মৌলানা খলিল আহমদ সাহারানপুরি, শাইখুল হাদিস মৌলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাই, তবলিগের মুরব্বী মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই, এই সকল হক্কানি পীরদের গোড়া হলো হাজী ইমদাদুল্লাহ মুআজ্জেরে মক্কি। তিনি বলেছেন, মানুষ যে আমাকে এত মহাব্বত করে, এত ভক্তি করে, এত শ্রদ্ধা করে, এত শ্রদ্ধা করে, এটা আমার বাহ্যিক হালাত দেখে, বাহ্যিক হালাত দেখে। তারা যদি আমার আভ্যন্তরীণ হালাত জানতো,
এই লোকেরা যদি আমার আভ্যন্তরীণ অবস্থা জানতো, কেউ আমার কাছে আসতো না, সব পালায়ন করত, সব ভাগত। সমস্ত পীর মাশায়েখদের যিনি পীর, তিনি নিজের ব্যাপারে এই মন্তব্য করতেছেন। মুজাদ্দিদ আল-ফেসানি, যার আন্দোলনে বাদশাহ আকবরের দ্বীন ইলাহি চুরমার হয়ে গেছিল, বাদশাহ আকবরের দ্বীন ইলাহি চুরমার হয়ে গেছিল, সেই মুজাদ্দিদ আল-ফেসানি বলছেন যে একটা মানুষকে অতক্ষণ পরিপূর্ণ মুমিন বলা যাবে না যতক্ষণ সে জীবজন্তু এবং কাফেরদের থেকে নিজেকে নিকৃষ্ট মনে না করবে। জীবজন্তু এবং কাফেরদের থেকে নিজেকে নিকৃষ্ট মনে না করবে, কারণ জীবজন্তুর তো কোনো হিসাব হবে না, আমার তো হিসাব হবে। আর কাফের থেকে কেন নিকৃষ্ট মনে করবে? আজকে সে কাফের, কালকে হয়তো সে কি করবে? ঈমান আনবে, আনে আল্লাহর ওলি হয়ে যাবে। আর আমি হয়তো ঈমান নিয়ে মরতে পারবো না। এটা ভবিষ্যতের হিসেবে বলা হয়েছে। ভবিষ্যতের হিসাবে জীবজন্তু এবং কাফেরকেও নিজের থেকে ভালো মনে না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে পরিপূর্ণ মুমিন বলা যাবে না। কে বলতেছে? মুজাদ্দিদে আল-ফেসানি। বিশিষ্ট বুজুর্গ সাদি শিরাজি তিনি বলছেন, কিছু মানুষের মর্যাদা যে ফেরেশতার উপরে চলে গেছে, ফেরেশতার উপরে চলে গেছে। কেন? কোন গুণের কারণে? এই গুণের কারণে তারা নিজেকে এতটা মিটাইছে যে নিজেকে জীবজন্তু থেকে, কাফেরদের থেকেও তুচ্ছ মনে করছে। তো আল্লাহ তাদেরকে এত উপরে নিয়ে গেছে যে ফেরেশতার উপরে নিয়ে গেছে। তাহলে নিজের গুণে নিজেই তুষ্ট, নিজেই খুশি, এর সুযোগ আছে? তখন জীবজন্তু থেকেও নিজেকে নিকৃষ্ট মনে করতে হবে। ইমাম গাজ্জালি বলেছেন, কারা আল্লাহর ওলি, আল্লাহ এটা কোনো তালিকা ঘোষণা করেন নাই, এটা গোপন রাখছেন। কাজে কাউকে গুনাহ করতে দেখে তুমি তাকে ঘৃণা করো না, তার অন্যায়কে ঘৃণা করো, লোকটাকে কি করো না, ঘৃণা করো না। কারণ হইতে পারে গোপনে তার অনেক ইবাদত আছে এবং সে আল্লাহর দরবারে ওলি হয়ে আছে। গুনাহগার ওলি হইতে পারে না? গুনাহ মুক্ত তো একমাত্র নবীগণ, আর কেউ তো গুনাহ মুক্ত না। কাজে পীর মাশায়েখ তারও গুনাহ থাকতে পারে। তুই দু একটা গুনাহ দেখে তারা তুচ্ছ তাচ্ছিল্য করলা, এটা তো মানুষ না, এই গুনাহ করতেছে। কিন্তু গোপনে তার যে ইবাদত, ওই ইবাদতের কারণে যেহেতু আল্লাহ তাআলা কে কে ওলি এটা গোপন রাখছেন, তো হইতে পারে এও কি হইতে পারে, ওলি হইতে পারে। তুমি যারা তুচ্ছ তাচ্ছিল্য করতেছ, সে কি হইতে পারে, আল্লাহর ওলি হইতে পারে। কাজে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই, নিজেকে ভালো মনে করার কোনো সুযোগ নেই। আমার ইবাদত কবুল হইতেছে কিনা, আমার মৃত্যু ঈমানের সাথে হবে কিনা জানা নেই। এই জন্য ভাই, এই যে একটা রোগ, নিজের গুণে নিজেই মুগ্ধ, এই রোগের থেকে আমাদেরকে বাঁচতে হবে।
আমি বারবার বলেছি এইসব রোগের থেকে বাঁচার একমাত্র পদ্ধতি কোন হক্কানি পীর মাশায়েখের সাথে মোহাব্বত রাখা, দেখা সাক্ষাৎ করা, দোয়া নেওয়া, নিজের অবস্থা জানানো। এই ছাড়া অন্তরের এই 10টা রোগ দূর করার দ্বিতীয় কোনো ব্যবস্থা নেই, দ্বিতীয় কোনো ব্যবস্থা নেই। তো আল্লাহ আমাদের সকল থেকে এই যে রোগটার কথা বললাম, খোদ পছন্দি, এই রোগ থেকে মুক্ত করে দেন। সমস্ত গুনাহ থেকে পাক পবিত্র হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।